নমস্কার বন্ধুরা, আজ আপনাদের উত্তরবঙ্গের একটা দারুণ জায়গার সন্ধান দেব। এটাকে উত্তরবঙ্গের হিডেন জেম বললেও কিন্তু ভুল হবে না। লাভা থেকে মাত্র 10 কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গা। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যেই সুন্দর ছোট্ট একটা গ্রাম আছে যার নাম কোলাখাম। সেই কোলাখাম থেকে এই জায়গার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, একটু ট্রেক করতে ভালোবাসেন, তারা কিন্তু এই জায়গাটা একদম মিস করবেন না। চলুন বলি এবার কোন জায়গার কথা বলছি। আমরা এখন যাচ্ছি উত্তরবঙ্গের সব থেকে সুন্দর ঝর্ণার সামনে। যাবি নাকি আমাদের সাথে? এই যে এখানে রয়েছে লাঠি, একটা নিয়ে নিলাম। এবার শুরু ছাঙ্গে ফলস ট্রেকিং। পুরোটাই এরকম সিঁড়ির মতো করা রয়েছে। নিচে ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছুটা নেমেছি, এখনো অনেকটা নামা বাকি। চলুন যাওয়া যাক ছাঙ্গে ফলস। মাঝখানে একটা দোকান আছে, দোকানটা বন্ধ। দোকানটা থেকে আবার এই দিক দিয়ে দেখুন সিঁড়ি নেমে গেছে। এখান দিয়ে আমাদের নিচে যেতে হবে। আমরা দুজন, আমাদের সাথীরা সব ওপরে রয়েছে, ওনারা যেতে পারবেন না, শুধু আমরাই যাচ্ছি নিচে। দেখা যাক ফেরার সময় কি অবস্থা হয়। যাবো তো অবশ্যই পুরোটা। ট্রেক করে প্রায় 900 মিটার নিচে নামতে হয় ছাঙ্গে ফলসের কাছে পৌঁছানোর জন্য। পুরো রাস্তাটাই কিন্তু সিঁড়ি করা রয়েছে, নামতে কোনো রকম অসুবিধা হয় না। আমরা সবাই জানি সিকিমে প্রচুর ওয়াটারফলস রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বেশি ওয়াটারফলস নেই। যে কয়েকটা হাতে গোনা ওয়াটারফলস উত্তরবঙ্গে রয়েছে, তার মধ্যে এই ছাঙ্গে ফলস কিন্তু অন্যতম। নিচে নামার রাস্তায় মাঝে মাঝে এরকম বসার জায়গা করা রয়েছে। আপনারা ওঠার সময় বা নামার সময় হাঁপিয়ে গেলে এখানে বসে একটু রেস্ট করে নিতে পারেন। আপনারা লাভা থেকে ছাঙ্গে ফলসে আসতে পারেন, অথবা ছাঙ্গে ফলসের সব থেকে কাছের গ্রাম হলো কোলাখাম। কোলাখামে প্রচুর হোমস্টে রয়েছে, আমি আগের পর্বে আপনাদের দেখিয়েছি। সেই হোমস্টেতে থেকেও কিন্তু এই জায়গাটা ঘুরে নিতে পারেন। ওই ওপর দিয়ে নেমেছি আমরা। সামনেই আওয়াজটা আরো জোরে হয়ে গেছে, আর মোটামুটি একটু দেখা যাচ্ছে। আর ওই দিকে যে ঋষভ গ্রামটা ছিল, মনে হচ্ছে ঋষভ গ্রামটা আরো কাছে চলে এসেছি। একদম সামনে থেকে গ্রামটা দেখা যাচ্ছে। আর এইদিকে সামনেই রয়েছে ছাঙ্গে ফলস। ওই তো ফলসটা দেখা যাচ্ছে, এখনো গাছের ফাঁকে আছে। চলুন সামনে পর্যন্ত যাই। বেশ ভালোই জল আছে মনে হচ্ছে। ফলসের সামনে চলে এসেছি আমরা। ওই ওপর থেকে জলটা আসছে। বিশাল ঝর্ণা, বিশাল। প্রায় 300 মিটার উচ্চতা থেকে এই জলপ্রপাত পড়ছে। জায়গাটা এক কথায় অসাধারণ। ওইদিকে দেখতে পাচ্ছেন সিকিমের পাহাড়, বাঁ দিকে রয়েছে ঋষভ, আর আমরা রয়েছি কোলাখামের অন্যতম জলপ্রপাত ছাঙ্গে ফলসের সামনে। এই আমার পেছনে ছাঙ্গে ফলস, ওই ওপর থেকে নামছে, একদম নিচ পর্যন্ত যাচ্ছে। আর পুরো ঝর্ণার যে জলের গুঁড়োগুলো উড়ে উড়ে এসে লাগছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর জায়গা, ফটো ক্লিক তো বানতা হ্যায়। বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। এরপর আমরা কিন্তু আর নিচ পর্যন্ত যাইনি, ওই জায়গাটা থেকে ফলসটা দেখছিলাম। এবার এখন আমরা অপর দিকে যাব
আপনারা চাইলে এই দিক দিয়ে নিচে বেশ অনেকটা জায়গা আছে যাওয়ার মতো, ওখানে চাইলে যেতে পারেন, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না কারণ ফলসটা দেখা হয়ে গেছে। এখান থেকে ফলসটা খুব ভালো মতোই দেখা যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু একদম নিচ পর্যন্ত চলে যেতে পারেন, সেখানে আপনারা ঝর্ণার জলটা হাত দিয়ে ছুঁতেও পারবেন। আর অনেক লোকাল লোকজনও কিন্তু এখানে স্নানও করেন। খুব সুন্দর লাগবে জায়গাটা, তবে পাথরগুলো খুব স্লিপারি, একটু দেখে শুনে যাবেন। এখানে নামতে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো সময় লাগে, আর উঠতে সময় লাগে আধ ঘন্টার একটু বেশি। যেহেতু সিঁড়ি রয়েছে অনেকগুলো, তাই উঠতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে নিয়ে উঠলে কিন্তু ভালো। একদম ছোট্ট ট্রেক, পায়ের প্রবলেম না থাকলে কিন্তু এই ছোট্ট ট্রেকটা করাই যায়। আমাদের ট্রেক প্রায় কমপ্লিট। যাওয়ার সময় যে চায়ের দোকানটা দেখিয়েছিলাম ওটাতে একটু বসে নিয়েছি, এরপর আর একটুখানি ওঠার বাকি আছে, মানে সাকসেসফুলি আমাদের ছাঙ্গে ফলস ট্রেক কমপ্লিট। ট্রেক শেষ হওয়ার পর যে লাঠিটা নিয়ে নেমেছিলেন সেটা আবার যথাস্থানে রেখে দেবেন। পার লাঠি 10 টাকা করে দিতে হয়। এখানে একটা ছোট রেস্টুরেন্টও রয়েছে। ট্রেকিং করে আসার পর এখানে আপনারা টুকটাক কিছু খেয়েও নিতে পারেন। এই ছাঙ্গে ফলস কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। লাভা অথবা কোলাখাম এলে কিন্তু এই ছাঙ্গে ফলস একবার ঘুরে নিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। চোখ রাখুন অথেন্টিক ব্যঞ্জনে।